কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়। দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো? জোরে বলুন রুখবো? ভাই বোনেরা বলুন রুখবো? ছাত্রছাত্রীরা বলুন রুখবো? শ্রমিক কৃষক বলুন রুখবো? আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয়, নামটা লিখে নেয়। কি নাম, কোন ধর্ম, কি পদবী, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায়, কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। মুর্শিদাবাদেও অনেক কাজ হয়েছে। মুর্শিদাবাদী খান থেকে দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসেছিলাম তখন 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদে যে দাঙ্গা হয়েছিল। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব, যারা মানুষের কাজ করে। কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনদের রক্ষা করে, শ্রমিক কৃষককে মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করে, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। জয় বাংলা, জয় বাংলা।
জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। দাঙ্গা নয়, শান্তি চাই, দাঙ্গা নয়, শান্তি চাই, মৃত্যু নয়, জীবন চাই, ধ্বংস নয়, সৃষ্টি চাই। কি হবে না, আপনার বাড়িতে রান্না করেন পাতা ফুলকি আছে না, ওটা ঠিক ভালো করে দেবেন। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে, কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক, ফেক, ওটা ফেকু, বুঝলেন কিছু? যেটা প্রচার করে ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান বড় হয়ে উচিত হবে, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিন্দার মামলায় কম আছে, আমার বাড়িতেও 4টে নিন্দাজ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিন্দাজ পোতা হবে। কারো দয়া চাই না, কোনো গাছ তো কারো কেনা নয়। ভালো করে প্রমাণ করে দিন, বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে। শত্রুকে চিহ্নিত করুন, সবসময় সজাগ থাকুন, সতর্ক থাকুন। অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, তার কারণ 2টোর সময় আপনাদের বাড়ি যেতে হবে, থান্ডার স্টর্মের অ্যালার্মিং আছে। আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান। আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না, গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে, বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না, তাতে কিন্তু বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎটা পড়তে পারে। সাবধান থাকুন, ভালো থাকুন। আমি চললাম ডিএমের টিমকে। আমরা পথ চাকরি ডেভেলপমেন্টও করি, যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি, কঙ্কালী তারা করেছি, সতীপীঠ, ফুল্লরা করেছি, মাতারা মন্দির করেছি, দক্ষিণেশ্বর কালী করেছি, নলাটেশ্বরী করেছি, জল্পেশ্বরী মন্দির করেছি, শিবযজ্ঞ মন্দিরও হেল্প করেছি, মদনমোহন মন্দিরও করেছি, বাবা তারকনাথও করেছি, জগন্নাথ ধামও করেছি। হিংসা করবেন না, সবাই দেখতে যাবে। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে, আমি কোন ধর্ম বিলংস করি। আমার ধর্ম একটাই, আমি মানবিক ধর্ম পালন করি। আর আমার ধর্ম একটাই, আমি মামাটি মানুষ, আমার গোত্র। আমি যেখানে পুজো দিতে যাই, জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি? আমি বলেছি মা মাটি মানুষ। তার কারণ আমি না, আমার ঠাকুরের ছোঁয়া, মন্দির মসজিদ গুরুদ্বারা গুরজার গির্জার ছোঁয়া যেন সবাইকে কল্যাণ করে, সবাইকে মঙ্গল করে। লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে, আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরো স্ট্রং করার জন্য শ্রুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে। আশা করি আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি শ্রুতি ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে। সব জায়গায় পাওয়া যায়, বাঁশের মজুরিও কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছে সব জায়গায় পাওয়া যায়। কাজে মনে রাখবেন আমরা অত ভিকিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর যোদ্ধারও নই। আমরা মানুষের পাহাড় গায়, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমরা বদনাম করলেন কেন? এর জন্য
আশ্চর্য। আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি, প্রমাণ করুক। আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেবে দিয়ে দিন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ছোটদের আমার অনেক ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। টাকাও আমাদের দেয়নি। আমি বলি 800 কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি, আরো 175 কোটি টাকার কাজ হবে। 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে আমরা 16,78,000 বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন। এর মধ্যেই 1,386 কোটি টাকা খরচ করে 7,08,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষ করার জন্য রাতপাটটাকে আলাদা রাখো। রাতপাটটা সবাইকে পালন করতে হয়, রাজ ধর্ম পালন করতে হয়। তাই আমি যে ধর্ম করি, আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে, খ্রিস্টানরা আসে, বৃদ্ধাশ্রমের মায়েরা আসে। কই আমি কখনো বলেছি কেন তারা আসে? তা আসলে আমার ভালোই লাগে। মনটাকে তৈরি করুন পবিত্র করে, সুন্দর করুন। আমি আজকে অভিনন্দন জানাচ্ছি, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেবো না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারোর বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ, মেধাশ্রী স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ। কিছুই ঘটনা, একজন পুলিশের গুলিতে আর দুজন বিএসএফ ফায়ারিং করার পরে দুজন হিন্দু, একজন মুসলমান মারা গিয়েছিল। হিন্দু পরিবারের জন্য আমি তাদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু তারা ছিল না বলে দিতে পারিনি। কিন্তু আমি তাদের টাকাটা রেখে দিয়েছি, যে দিন ইচ্ছে তারা নিয়ে নিতে পারে। আর ওই সংখ্যালঘু পরিবারটা আমি খুব দুঃখিত যে দাঙ্গায় বলি হয়েছে। 10 লক্ষ টাকার চেক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং ও যদি চাকরি করতে চায়, আমি রাজীবকে বলবো ওকে একটা কোনো লোকাল চাকরিতে লাগিয়ে দিতে। রাজীব কুমার কোথায় এসপি আছে, ওকে একটা লোকাল চাকরি ওর বাড়ির সামনে ওকে লাগিয়ে দিই। আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম। এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে, ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটি এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যা